তো বন্ধুরা দেখো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, এখন রয়েছি গাড়িতে। তো অনেকটা দূর চলে এসেছি আর এই হচ্ছে গিয়া সুন্দরবনের এরিয়া। এটা সুন্দরবনের মধ্যে পড়ে গেছে। আমরা কলকাতা থেকে অনেক আগেই বেরিয়ে গেছি আর আমাদের এই গাড়িতে সুন্দরবন যেখানে আমরা যাব ওখানে মেন জায়গায় পৌঁছাতে 8 ঘন্টা সময় লাগবে। তো একদিকে ভালো হয়েছে ওদের নিজস্ব এই টোটো গাড়িটা ছিল আর গান শুনতে শুনতে যাচ্ছিলাম আর জায়গায় জায়গায় যেখানে যেখানে ভালো প্লেস পেয়েছি সেখানে সেখানে নেমে ভিডিও শ্যুট, ফটোশ্যুট, খাওয়া দাওয়া এসব হচ্ছিল। তো বেশ ভালো লাগছিলো। কিন্তু কাটা লাইনে যদি আসতাম ট্রেন বা বাস তাহলে তো হয়তো বা কিছুটা সময় বাঁচতো, কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যেত যেহেতু ছেলে মেয়ে সবাইকে নিয়ে তারপরে আবার ব্যাগপত্র রয়েছে। আর এই গাড়িতে আসায় একটাই সুবিধা হয়েছে কি, নামতে হচ্ছে না আর মানে টানাটানি করতে হচ্ছে না, এটাই সুবিধে। তো এইখানে দেখো একটা ছোট্ট সেই দোকান খাওয়ার মতো ছিল। তো এইখানটায় আমরা ঘুগনি, পরোটা এগুলো খেয়ে নিচ্ছি আর কলা, এগুলো তো কলা, ফল, তারপর অন্যান্য খাবার দাবার যখন যেখানে যা পাচ্ছি সেটাই কিনে খেয়ে নিচ্ছি, যেহেতু সারা দিন আমাদের পেটে কোনো ভাত পড়েনি। যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। তো ভাত না খেলে কিন্তু আমরা মনে হয় কি প্রত্যেকটা দিন আমাদের অসম্পূর্ণ থেকে যায়, যতই যাই কিছু খাই না কেন। তো যাই হোক, এই আনন্দটাই তো অনেক বড় কিছু, তাই না? সত্যি কথা বলতে কষ্টর পরে আনন্দ, আনন্দের পরে কষ্ট, এটাই হয়। দেখো আমার বরের খুশি আর ধরে না। এই হচ্ছে গিয়া সুন্দরবনের যে মেন ফরেস্টের উপরে এই ব্রিজ, আর ব্রিজটা যে এত বড়, কয়েক কিলোমিটার এই ব্রিজটা। তো এইখানে অনেকগুলো ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম আর অনেকেই আছে। দেখো ছেলে ঘুমোচ্ছিল তো ও এই মাত্র উঠলো আর মানে আমার যে কি আনন্দ লাগছে ফরেস্টটা দেখে। আর নিচটা দেখো কেমন, আর এইখানে নোনা জল হওয়াতে আশপাশে কোনো ফসল হয় না। এইটা তো ফরেস্ট, এখানে তো ফসলের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে তো একদম পুরো ডুবো হয়ে যায়, যখন জোয়ার ভাটা হয় তখন ডুবো হয়ে যায়। এটা হচ্ছে কি মেন ফরেস্ট। তো তোমরা একজন আমাকে কমেন্ট করেছো যে বাঘের জঙ্গল দেখেছি কিনা, তো বাঘের জঙ্গলটা কিন্তু এরকমই হয়। তো সেখানে আমাদের এখনও যাওয়া হয়নি আর সেখানে এখনও পৌঁছেইনি। তো আমরা যেই বাড়িতে ঢুকবো, যেই ইউটিউবারের বাড়ি, তো ওদের বাড়িতে যাওয়ার পথেই এইটা মানে পড়ে। আর এই দেখো সেই সুন্দরবনে যে নদীটা হয়, তো এইরকমই একটা নদী পার হয়ে হচ্ছে গিয়ে সেই বাঘের জঙ্গল। তো সেখানে যাব ওই বাড়িতে গিয়ে, তো তার পরের দিন যাব। তো সেই ভিডিওগুলো তোমরা পাবে আর এই ভিডিওগুলো কিন্তু তোমরা একটা পার্টের মধ্যে সব পাবে না, আলাদা আলাদা পার্ট করে তোমরা পাবে। সুন্দরবন 1, সুন্দরবন 2 এরকম করে আমি পার্টগুলো সব দেব। আর জঙ্গলগুলো দেখেছো কতটা গভীর, দেখো এইখান থেকে দেখতে কি ভালো লাগছে, তাই না? আমার তো পুরো মন ভরে গেছে। এই ফার্স্ট টাইম আমি এসেছি সুন্দরবন। আর আমি বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক ভাবতাম কক্সবাজার, সুন্দরবন এসব জায়গায় যাব ঘুরতে, আর এই দেশে আসার পর তো কোথাও ঘুরতে পারিনি। শুধু এই ইউটিউবের সূত্র ধরে, এই বন্ধুটার কারণে আজকে ওদের বাড়ির সূত্র ধরে এই সুন্দরবনে এসেছি ঘুরতে। তো এই বন্ধুটাকেও ভীষণ ভীষণ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ রইল যে ওর বাড়িটা সুন্দরবনে তার জন্য, আর ওর সঙ্গে যে আমার যোগাযোগ হয়েছে তার জন্য। তো নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে। আর এখানে দেখো আমাদের ভিডিও শ্যুট হচ্ছে। তো এতক্ষণ আমি আমার ফোনে করছিলাম, তো এখন দিদিভাইয়ের ফোনে কয়েকটা ভিডিও শ্যুট করে দিচ্ছি। তো লাস্টে একদম গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, কি বলো তো, সত্যি কথা বলতে আনন্দের মধ্যে না অনেক ভুল ধরা যায় না, মানে ভুলটাকে ভুল মনেই হয় না। এখানে যখন ফটোশ্যুট করি সেটা ব্যাপারটা আলাদা, যখন ভিডিও করছি অনেক ভুলভাল ভিডিও করেছি, কিন্তু কি বলতো মনে হচ্ছে যে সব ঠিক আছে, মানে মনটা এত ফ্রি আর এতটা হালকা থাকে কি বলবো। আর এই দেখো ওদের এরিয়াতে আমরা চলে এসেছি, ওই দিদিভাইয়ের এরিয়া। তো এইখানটাই ওদের বাড়ি, আর বাড়িটা কিন্তু একদম গ্রামের মধ্যে। আর এখানকার সিনারিগুলো, এখানকার বাড়িঘরগুলো মানে সমস্ত কিছু একটু ডিফারেন্ট, আলাদা। আর এখানে কিন্তু স্থানীয় লোকজন বেশি, আমাদের
বাংলাদেশি লোক কিন্তু এখানে নেই বললেই চলে, কিন্তু ওদের কালচারগুলো পুরো আমাদের বাংলাদেশের মতো। আর ওদের মানে ব্যবহার কি বলবো, অমায়িক ব্যবহার। তো আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, এই জন্য আমি বুঝে ভয়েসটা দিচ্ছি। তোমরা হয়তো অনেকে বলতে পারবে যে আমি যাইনি আগেই কি করে বলছি। আর এই দেখো মাসিমা, সত্যি কথা বলতে এই মাসিমা সেদিন ফোন করে পুরো কান্না করে দিয়েছিল যে আমরা কেন আসবো না, এখানে মেয়ে জামাই হিসেবে আমাদেরকে এখানে মানে ডেকেছে, মানে এতটা ভালোবাসা দিয়েছে কি বলবো, মানে পুরো মায়ের মতো। মায়ের ভালোবাসাও এতটা মানে ভালো হয় না, এতটা গভীর হয় না। তো এত সুন্দর ব্যবহার ওদের, আমি সত্যি মুগ্ধ। এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি তো মানে ভুলেই গিয়েছিলাম যে আমি ইন্ডিয়ার মধ্যে রয়েছি। তো এই হচ্ছে গিয়া ওদের ছেলে মেয়ে আর এই ইউটিউবার। তো দেখো ও ওরকম পাগলির মতো হয়ে রয়েছে, তার জন্য দৌড়ে চলে গেল, যেহেতু ও সারাদিন বসে আমাদের জন্য রান্না বান্না সমস্ত কিছু করছে। সত্যি কথা বলতে এই মাসিকে পেয়ে পুরো আমার মায়ের কথা মনে পড়ে গেল। আর মাসির ব্যবহার মনে হচ্ছিল যে আমার মায়ের ব্যবহার। আজকে 10 বছর ধরে আমি মা বাবা সবাইকে ছেড়ে ইন্ডিয়ার বাড়িতে চলে এসেছি। তো সত্যি কথা বলতে আমি এই ভালোবাসাটা পেয়ে, এটা একটা বাবার বাড়ি, আমার নিজের বাবার বাড়ি এরকম ওরা বলছে, তো আমি চোখের জল ধরে রাখতে পারিনি। তো বাবার বাড়ি তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যে বাবার বাড়ি যাবে, তাই না? কিন্তু আমার কপালে তো আর সেটা হচ্ছে না। তো এখানে এসে মনে হচ্ছে সত্যিই আমি আমার বাবার বাড়িতে এসেছি। তো তার জন্য আমি একদম কান্না করে দিয়েছি। তো সত্যি আমি মা পেলাম, ইন্ডিয়ার বাড়িতে এসে একটা মা পেলাম। তো ভয়েসটা আমি এই জন্যই পরে দিচ্ছি যে আমি তখন শুধু কথা বলতে পারতাম না তোমাদের সঙ্গে। এখনও আমি যে ভয়েসটা দিচ্ছি আমার মানে চোখ থেকে ছলছল করে জল বেরোবে বেরোবে বলছে, গলাটা ভারী হয়ে যাচ্ছে। আমার ভয়েস শুনে তোমরা অনেকটা বুঝতে পেরেছো। তো ভালোবাসার টান আর ভালোবাসার মর্যাদা সত্যি সবাই দিতে পারে না, আর ভালোবাসার টানটাও সবার মধ্যে হয় না। তো যাই হোক, চলো এই দেখো ওদের পুকুর, ওদের বাড়িটা আজকে আর ঘুরিয়ে দেখা হবে না, কারণ কি বলো তো সন্ধে হয়ে গেছে, এখন হাত মুখ ধোবো, তারপরে এই দেখো চা খেতে বসে গেছি। আর এই হচ্ছে গিয়ে মেসো মশাই। তো আমরা সবাই মিলে এখন চা খাবো, খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। সবাইকে গুড ইভিনিং জানিয়ে ভিডিওটা এই খাওয়া দাওয়া পর্যন্তই আমি শেষ করে দেব। লাস্ট এখানেই শেষ। আর সবাই ভালো থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, কালকে পার্ট 2 আসছে।